হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি কি রান্না করলাম তোমাদের সাথে শেয়ার করব। চলো, তো প্রথমে বাজার থেকে চিংড়া মাছগুলো এনেছিল, তো সেইগুলো ভাবলাম যে ঝোল করব। তো সেগুলো পরিষ্কার করে কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তারপরে এবার কড়াইতে তেল দিয়ে তেলটা তাপলে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো, লাল লাল করে ভেজে নেব। ভাজা আমার হয়েই গেছে, এবার তুলে নেব। তো আমার ভাজা হয়ে গেছে, কড়াই থেকে নিয়ে নিয়েছি। এবার চিংড়ি মাছের ঝোলটা করব। কড়াইতে তেল দিয়ে তেলটা একটু তাপলে চিনি দিয়ে দেবো। চিনিটা একটু পাক হয়ে এলে তো পেঁয়াজ টমেটো দিয়ে নুন দিয়ে একটু কষিয়ে, তারপরে নর্মাল যেগুলো মশলা হয় হলুদ হলুদ দিয়ে তারপরে একটু কষিয়ে আদা রসুন বাটার পেস্ট দিয়ে কষিয়ে তেল তেল ভাব ছাড়লে তারপর জল দিয়ে দেব। ঝোলটা ফুটুক, তো আমি এখন দারচিনি কিছুটা নিয়ে নিয়েছি, একটু থেতো করে নেব। থেতো করে দিলে একটু ভালো ফ্লেভার আসে। তো এখন আমি চিংড়ি মাছগুলো ঝোলে ছেড়ে দেব। একটু হালকা ফুট এলেই তো নামিয়ে নেব আমি। তো দেখো কালারটা কি সুন্দর এসেছে। তো এরপর আমি করব মুসুরির ডাল করব। তো মুসুরির ডাল ধুয়েই রেখেছি, তো একদম একচোখে ডালটা করে নেব। প্রথমে লঙ্কা তেজপাতা দিয়ে জিরা দিয়ে মুসুরির ডালটা যে ধুয়ে রেখেছিলাম সেটা একদম দিয়ে দেব। তার মধ্যে নুন হলুদ দিয়ে হালকা চিনি দিয়ে সিদ্ধ করে নেব। তো আমার ডালও হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো এখন আমি করব সন্নাখাড়া আলু বেগুন দিয়ে একটা চচ্চড়ির মতন করব। তো তার জন্যে কড়াইতে তেল দিয়ে গরম হয়ে গেলে লঙ্কা তেজপাতা দিয়ে একটু লাল লাল হয়ে গেলে এবার ফোড়ন দিয়ে দেব। ফোড়নটাও ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজ টমেটো কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। তারপরে হালকা কষিয়ে নুন হলুদ লঙ্কা দিয়ে দিব। এবার দিয়ে সর্ষেটা আলু বেগুন যে কেটে রেখেছি সেটা দিয়ে নাড়ানাড়ি করে সর্ষে বাটার পেস্ট করে রেখেছি, তো সেটা দিয়ে দিলেই আমার তরকারি রেডি। তো তরকারিটা হয়েই গেছে, তোমরা দেখতে পাচ্ছ এই যে তরকারিটা হয়ে গেছে। তো এরপর ভাত বসাবো, ভাত বসালে আমার রান্না রেডি। তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে সাবস্ক্রাইব করতে। বাই।